السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى. رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقد ورد في الحديث الشريف عن عائشة رضي الله عنها أنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لم يبعثني معنتا ولا متعنتا ولكن بعثني
معلما ميسرا رواه الإمام مسلم رحمه الباري تعالى وقال أيضا وإنما بعثت معلما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عاشق رسول معشوق خلائق অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুনতির শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী 56তম ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে দ্বিতীয় দিবসের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সদরুস সুদূর বদরুল বুদুর ঐতিহ্যবাহী পটিবিলা হামিদিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য সহকারী অধ্যাপক আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধেয় নানা জনাব আলহাজ মাওলানা শওকতুল্লাহ ফারুকী সাহেব হাইয়াহুল্লাহু বিহায়াতিন তাইয়্যিবা উপস্থিত রয়েছেন এই বিশাল মাহফিলের সম্মানিত ঘোষক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় ফজিলাতুশ শাইখ হযরতুল হাজ আল্লামা ফারুক হুসাইন সাহেব, ডানে বামে সামনে পিছনে উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম, সকলের নাম ধরে সম্মান জানানো দরকার। সময়ের স্বল্পতার কারণে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমার মাতার তাজ সদৃশ উলামায়ে কেরাম, এই বিশাল মাহফিলে আগত বিভিন্ন স্তরের মেহমান বৃন্দ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রাণপ্রিয় ছাত্ররা, পর্দানসীন মা এবং বোনেরা, খালারা, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে যারা এই মাহফিলকে দেখছেন শুনছেন, সম্মানিত দর্শক শ্রোতা, প্রশাসনের ভাইগণ, সাংবাদিক বন্ধুগণ এবং এই বিশাল মাহফিল পরিচালনা কমিটির সর্বস্তরের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান মাহবুব এই শাহী সিরাত, এই আজিমুশ শান মাহফিলে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শ্রবণ করার তৌফিক
যে মহান মুনিব করে দিয়েছেন, আমরা সকলেই মুনিবের দরবারে মুনিবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে সুন্নতির শাহসাব কেবলা 19 দিন ব্যাপী আন্তর্জাতিক এই মাহফিলের গোড়াপত্তন করেছিলেন। এই বছর 56তম বছর অতিবাহিত হচ্ছে। এই শাহসাব কেবলার রোহানি তাওয়াজ্জুহ এবং আসাতেজা ইকরামের রোহানি তাওয়াজ্জুহ এবং আপনাদের সকলের দোয়া নিয়ে আমাকে যেই নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, আমি ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে সেই নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত উপস্থিতি, আপনারা পরিচালকের কণ্ঠে শুনেছেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। আমাকে প্রদয় বিষয় হচ্ছে মানবতার শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি এবং মানব গঠনের কৌশল। এই বিষয়ে দুইটা অংশ রয়েছে। একটা হচ্ছে শিক্ষা পদ্ধতি, আল্লাহ রাসূল কিভাবে শিক্ষা দিয়েছেন, শিক্ষা পদ্ধতি, তুরুকুত তালিম, আসালিবুত তালিম, মানাহিজুত তালিম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি কি রকম ছিল, এটা একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে মানব গঠনের কৌশল। আল্লাহ রাসূল কিভাবে মানুষ তৈরি করেছেন, সেই জাহেলি যুগের গুণে ধরা, সেই মারামারি হানাহানিতে লিপ্ত সেই বর্বর মানুষদেরকে কিভাবে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মানুষ হিসাবে গঠন করেছেন, আল্লাহ রাসূল কি কৌশল অ্যাপ্লাই করেছেন, ইত্যাদি বিষয় নিয়ে আমাকে বলতে বলা হয়েছে। আমার প্রথম বিষয় আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শিক্ষক হিসাবে, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদব কায়দা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলকে দুনিয়ার কেহ শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূলের শিক্ষক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শিক্ষক কে ছিলেন? আল্লাহ রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহই হচ্ছেন আল্লাহ রাসূলের শিক্ষক। সেজন্য আল্লাহ রাসূল মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল মসজিদে নববীতে প্রবেশ করেছেন। মসজিদে নববীতে প্রবেশ করার পর আল্লাহ রাসূল সেই মসজিদে দুইটি দল দেখতে পেলেন।
এক দলের মানুষ আল্লাহকে ডাকতেছে, আল্লাহর জিকির আজকার করতেছে। আরেক দল মানুষ শিক্ষা দীক্ষার কাজে নিয়োজিত, শিক্ষা নিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তাআল্লুম তালিম। কিছু মানুষ শিক্ষা নিচ্ছে আর কিছু মানুষ শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন এই দুনো দল ভালো কাজের মধ্যে আছে। যারা জিকির আজকার করতেছে এরাও ভালো কাজে আছে, আর যারা শিক্ষা দীক্ষার কাজে আছে এরাও ভালো কাজে আছে। আল্লাহ রাসূল যারা শিক্ষা দীক্ষার কাজে নিয়োজিত রয়েছেন, আল্লাহ রাসূল গিয়ে সেই দলে বসে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। সেই জন্য যেই দলের মানুষ শিক্ষা দীক্ষার মধ্যে নিয়োজিত, আল্লাহ রাসূল সেই দলে বসে শিক্ষার গুরুত্ব, শিক্ষা নেয়ার গুরুত্ব, শিক্ষা দেয়ার গুরুত্ব আল্লাহ রাসূল সশরীরে সেই দলে বসে আল্লাহ রাসূল শিক্ষার গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্যে, মানুষের দোষ ত্রুটি তালাশ করার জন্যে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ। ওয়ালা মুতাআন্নিতা, এবং আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্যে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠান নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরা, ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এবং সমস্ত বিষয়কে সহজ করার জন্য আল্লাহ আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল হচ্ছেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ রাসূল কিভাবে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাসূল বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন। এক নম্বর, আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি আত-তা'লিমু বিল ফা'লি ওয়াল আমাল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে যেই শিক্ষা দিতেন, যেই ওয়াজ নসিহত করতেন, যেই কথাগুলি বলতেন, আল্লাহ রাসূল সেই কথাগুলি নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুধু ওয়াজ করতেন তা নয়, আল্লাহ রাসূল ওয়াজ যেমন করতেন সেই ওয়াজ নিজের জীবনে আমল করতেন। শুধু ওয়াজ করলে হবে না, ওয়াইজের দায়িত্ব ওয়াজ অনুযায়ী নিজের জীবনে আমল করা, বাস্তবায়ন করা, এটা আল্লাহ রাসূলের এক নম্বর শিক্ষা পদ্ধতি। আমলের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে যে কথাগুলি জনগণকে বলা হবে, আল্লাহ রাসূল সেই কথাগুলি বাস্তব জীবনে আমল করেছেন, বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলের চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিয়েছেন, কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল 30 পারা আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের বাস্তব রূপায়ণ 30 পারা কোরআনে যা আছে আল্লাহ রসুল প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে সেগুলি বাস্তবায়ন করে দেখিয়েছেন। 30 পারা কোরআনের বাস্তব রূপায়ণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল ক্ষমার শিক্ষা দিয়েছেন, নিজে ক্ষমা করেছেন। আল্লাহ রসুল দয়ার শিক্ষা দিয়েছেন, নিজে দয়া করেছেন। আল্লাহ রসুল আমানতের শিক্ষা দিয়েছেন, নিজে শ্রেষ্ঠ আমানতদার ছিলেন। আল্লাহ রসুল সততার শিক্ষা দিয়েছেন, নিজে শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আল্লাহ রসুল জিহাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুল জিহাদে আগে গিয়েছেন। আল্লাহ রসুল যেই শিক্ষা দিয়েছেন সমস্ত শিক্ষা আল্লাহ রসুল নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। শুধু ওয়াজ করেছেন তা নয়, আমলও করেছেন, বাস্তবায়ন করেছেন। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে অর্ডার দিয়েছেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা আমল করো না, আমল করো না। নাউযুবিল্লাহ। এমন কথা কেন বলো যেই কথাগুলি তোমাদের বাস্তব জীবনে প্রতিফলন হয় না, যে কথা অনুযায়ী আমল হয় না, এই কথা কেন বলো? কবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। বড় নিন্দনীয় বিষয়, গর্হিত বিষয়, আল্লাহর কাছে রাগের বিষয়, গুসার বিষয়, এমন কথা বলা যে কথা অনুযায়ী আমল নাই। যেই কথা যিনি বলেন ওনার জীবনে ওই কথাগুলির বাস্তবায়ন নাই, এমন কথা যারা বলে তারা আল্লাহর কাছে ঘৃণিত, নিন্দনীয়। শুধু মিষ্টি মিষ্টি কথা বললে হবে না, সেই কথা অনুযায়ী আমল করার, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ রসুলের 1 নম্বর শিক্ষা পদ্ধতি। যা বলা হবে তা আমল করার চেষ্টা করতে হবে। सुन चुके रुतबुल लिसानी हम तेरी फजली बहुत, सुन चुके रुतबुल लिसानी हम तेरे फजली बहुत, साहिबे गुफ्तार तू है साहिबे किरदार बान, सुन चुके रुतबुल लिसानी हम तेरे फजली बहुत, साहिबे गुफ्तार तू है साहिबे किरदार बान। শুধু কথার ক্ষেত্রে পণ্ডিত হলে হবে না, আমলের ক্ষেত্রেও পণ্ডিত হতে হবে। শুধু কথার ক্ষেত্রে পণ্ডিত হলে হবে না, শুধু তর্কবীর হলে হবে না, কর্মবীর হওয়ার চেষ্টা করতে হবে। এটা আমরা আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি থেকে এটা 1 নম্বরে আমরা পাই। যা বলা হবে তা আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, সবাই বলুন আমিন। এরপর 2 নম্বর আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাদাররুজু ফিত তা'লিম, আত-তাদাররুজু ফিত তা'লিম। আল্লাহ রাসূল ধীরে ধীরে আস্তে আস্তে শিক্ষা দিতেন, ধীরে ধীরে শিক্ষা দিতেন, দাফে দাফে শিক্ষা দিতেন। আল্লাহ রাসূল মানুষকে আস্তে 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 পরিবর্তন করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছেন, এরপরে ইবাদতের দাওয়াত দিয়েছেন, এরপরে সামাজিক বিধান প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছেন, এরপরে
রাষ্ট্র পরিচালনার নীতি শিক্ষা দিয়েছেন। দাফে দাফে আস্তে আস্তে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। দাফে দাফে শিক্ষা, আগে প্রথম শ্রেণী, এরপরে দ্বিতীয় শ্রেণী, এরপরে তৃতীয় শ্রেণী, এইভাবে আস্তে 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 শিক্ষা গ্রহণ করা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি ছিল। একদিনে একই দিনে বড় আলেম হওয়া যাবে না। আস্তে 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 দাফে দাফে ধীরে ধীরে সফাই বতদরিজ হাসিল কুনি, সফাই বতদরিজ হাসিল কুনি, আস্তে আস্তে পরিশোধন করতে হবে, আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। একদিনে পারা যাবে না, আস্তে 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 আস্তে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ হারাম করেছেন চারিবার আয়াত নাজিল করার মাধ্যমে। আল্লাহ মদকে হারাম করেছেন চারবার আয়াত নাজিল করার মাধ্যমে। আল্লাহ মদ হারাম করেছেন। একবার তাৎক্ষণিকভাবে নাজিল করা হলে, একসাথে নাজিল করা হলে, একসাথেই মদকে হারাম করা হলে যারা মদ পান করতে অভ্যস্ত তাদের দ্বারা সম্ভব হতো না মদ ছেড়ে দেয়া। আস্তে 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 ছাড়তে হবে। যারা বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত তাদেরকে যদি বিড়ি সিগারেট খেতে নিষেধ করা হয়, যারা দৈনিক 10 প্যাকেট বিড়ি খায় তাদেরকে আস্তে আস্তে 2 প্যাকেট খেতে হবে, এরপরে 1 প্যাকেট, এরপরে দিনে 10টা, এরপরে 5টা, এরপরে 1টা, এইভাবে করে করে যারা বিড়ি সিগারেট খায় এদেরকে নিষেধ করতে হবে। যারা 10 প্যাকেট খায় এদেরকে একদিনে নিষেধ করলে হয়তো সে হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য ইসলামের শিক্ষা দাফে দাফে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষকে অশালীন কার্যকলাপ থেকে মানুষকে বাঁচাতে হবে। ধীরে ধীরে দাফে দাফে আস্তে আস্তে মানুষকে শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন 23 বছরে। একদিনে নাজিল করেন নাই, 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন নাজিল করেছেন মানুষের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুরআনান ফারকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। ওগো আমার হাবিব, আমি আপনার উপর 23 বছর নবুয়তি জিন্দগিতে এই 30 পারা কোরআন আস্তে 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 নাজিল করেছি। সুবহানাল্লাহ। লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, যাতে আপনি মানুষের কাছে আস্তে আস্তে দাফে দাফে ধীরে ধীরে মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কোরআনের বাণী শোনাতে পারেন। সেই জন্য দাফে দাফে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা একসাথে সমস্ত বিষয় শিখিয়ে দিতেন না, দাফে 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 শিক্ষা দিতেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর শিক্ষা পদ্ধতি। এরপর 3 নম্বর শিক্ষা পদ্ধতি আত-তা'লিমু বির-রিফকি ওয়ার-রাহমাতি ওয়াস-সুহুলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে দয়ার মাধ্যমে, মায়ার মাধ্যমে, মেহেরবানির মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। দয়ার মাধ্যমে, মেহেরবানির মাধ্যমে হাত বুলিয়ে সহজভাবে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। আল্লাহ রাসূল শক্ত কোনো ভাষা বলতেন না। আল্লাহ রাসূল শক্তভাষী ছিলেন না। আল্লাহ রাসূল পাষাণ ছিলেন না। আল্লাহ রাসূল নরম কথা বলতেন, সহজভাবে কথা সাহাবায়ে কেরামদেরকে
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন। কঠিন কোনো ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করতেন না। আল্লাহ রাসূল দয়ার শিক্ষা দিয়েছেন। আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল দয়ার শিক্ষা দিয়েছেন, কোমলতার শিক্ষা দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান। আল্লাহ সর্বক্ষেত্রে দয়া মেহেরবানিকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দয়া মেহেরবানির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কঠিন ভাষা, ভাষান শব্দ ব্যবহার করে, ভাষানবাসী হয়ে, রূঢ়ভাষী হয়ে আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই। সবাই জানেন, একসময় মসজিদে নববীতে একজন গ্রাম্য লোক মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছেন। একজন গ্রাম্য লোক এসে মসজিদে পেশাব করে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরামরা সেই গ্রাম্য লোককে সবাই বকাবকি করার, এমনকি মারার জন্য উদ্যত হয়েছেন। সাহাবায়ে কেরাম সেই ওই ব্যক্তি যে মসজিদে পেশাব করতেছে সেই ব্যক্তিকে সাহাবায়ে কেরামরা তাকে মারার জন্য উদ্যত হয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন, ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু দাউহু। ওগো সাহাবায়ে কেরামরা, যেই গ্রাম্য লোকটি মসজিদের মধ্যে পেশাব করতেছে সেই ব্যক্তিকে তোমরা প্রহার করবে না, শক্ত ভাষা বলবে না, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সে ভালোভাবে পেশাব করুক, সে ভালোভাবে মসজিদে পেশাব করুক, তাকে তোমরা তাড়িয়ে দিও না, শক্ত ভাষা বলবে না, সে ভালো করে পেশাব করুক। আল্লাহ রাসূল তাকে পেশাব করার সুযোগ দিয়েছেন। এরপর রাসূল বলেছেন, পেশাব যখন করা শেষ হয়েছে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ারিকু আলা বাউলিহি সাজালাম মিনাল মা আও জানুবাম মিনাল মা। ওগো সাহাবায়ে কেরামরা, ওই গ্রাম্য লোক যেই জায়গার মধ্যে পেশাব করেছেন সেই পেশাবের উপর তোমরা এক বালতি পানি ঢেলে দাও, এক বালতি পানি ঢেলে দাও। সুবহানাল্লাহ। যদি তাকে পেশাব করা অবস্থায় তাড়িয়ে দেওয়া হতো তখন পুরা মসজিদ পেশাব হয়ে যেত। নাউযুবিল্লাহ। এখন নির্দিষ্ট জায়গায় পেশাব করার সুযোগ পেয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ওই ব্যক্তির পেশাবের উপর এক বালতি পানি ঢেলে পরিষ্কার করে দাও। আল্লাহ রাসূল সেই গ্রাম্য লোককে তাৎক্ষণিক বকাবকি করেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। ওগো সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের কাছে সমস্ত বিষয়কে সহজ করার জন্য। সুবহানাল্লাহ। কঠিন করার জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই। সুবহানাল্লাহ। তোমাদেরকে পাঠানো হয়েছে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। এরপর আল্লাহ রাসূল সেই গ্রাম্য লোককে সবার সামনে তাকে নাজেহাল করেন নাই, তাকে সবার সামনে বকাবকি করেন নাই। রাসূল তাকে একাকী ডেকে সেই গ্রাম্য লোককে আল্লাহ রাসূল সংশোধন করে দিয়েছেন, তাকে বুঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল তাকে ডেকে বললেন, সুম্মা দাআ বিল আরাবি ওয়া ক্বালা লাহু ইন্না হাযিহিল মাসাজিদা লা ইয়াসলুহু ফিহা শাইউম মিনাল আযা আবিল কাযিরি। ওগো গ্রাম্য লোক, জেনে রাখো, এই মসজিদ এটা পেশাবের জায়গা নয়, এই মসজিদ ময়লা আবর্জনা ফেলার জায়গা নয়, এই মসজিদ হচ্ছে নামাজ পড়ার জায়গা, এই মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াতের জায়গা, এই মসজিদ হচ্ছে জিকির আজকারের জায়গা,
এই মসজিদ হচ্ছে আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব প্রকাশ করার জায়গা। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সেই গ্রাম্য লোককে একাকী ডেকে আল্লাহ রাসূল তাকে সংশোধন করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য জনসমক্ষে কারো একটা ভুল দেখেছে, ভুল দেখার পর জনসমক্ষে তাকে লাঞ্ছিত করা, জনসমক্ষে তাকে অপদস্থ করা, এটা আল্লাহ রাসূলের শিক্ষা নয়। কোনো অপছন্দনীয় বিষয় দেখলে তাকে ডেকে একাকীভাবে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। একাকী সংশোধন না হলে তাকে জনসমক্ষে সংশোধন করা যাবে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। তাসহিহুল আখতা, ভুলের সংশোধন করতে হবে বিল হিকমা, কৌশলের মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর উপদেশ দিয়ে, সুন্দর কথা বলে, সুন্দর নসিহত করে তাকে বুঝিয়ে সংশোধন করার চেষ্টা করতে হবে। এটা আমরা আল্লাহ রাসূলের শিক্ষানীতি থেকে আমরা এটা পাই। দয়ার মাধ্যমে, মেহেরবানির মাধ্যমে বুঝিয়ে মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে, ভুলের সংশোধন করতে হবে, শুধরানোর চেষ্টা করতে হবে। এরপরে 4 নম্বর, আল্লাহ রাসূল অনেক সময় যে কথাগুলি গুরুত্বপূর্ণ বেশি, সেই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল বারবার বলতেন। এমন কি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার করে বলতেন, 3 বার। قال رسول الله صلى الله عليه وسلم كان إذا تكلم بكلمة أعادها ثلاثا। আল্লাহ রাসূল যে কোনো গুরুত্বপূর্ণ কথা 3 বার করে বলতেন। প্রথমবার বলার মাধ্যমে যারা মেধাবী শ্রোতা এরা বুঝে যাবে, দ্বিতীয়বার বলার মাধ্যমে যারা মধ্যম মানের শ্রোতা তারা বুঝবে, তৃতীয়বার বলার মাধ্যমে যারা কম বুঝে এরাও বুঝে ফেলবে। শ্রোতার মধ্যে 3 ক্যাটাগরি থাকে, মেধাবী, মধ্যম মানের, এরপরে কম বুঝে। 3 বার বলার মাধ্যমে সবাই বুঝার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কোনো গুরুত্বপূর্ণ কথা 3 বার করে বলতেন। আল্লাহ রাসূল বলেছেন তাকওয়ার জায়গা এখানে, তাকওয়ার জায়গা এখানে, তাকওয়ার জায়গা এখানে। আল্লাহ রাসূল নিজের সিনার দিকে, নিজের সিনা মুবারকের দিকে 3 বার ইশারা করে বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ রাসূল 3 বার নিজের সিনা মুবারকের দিকে ইশারা করে 3 বার বলেছেন তাকওয়ার জায়গা এখানে, তাকওয়ার জায়গা এখানে, তাকওয়ার জায়গা এখানে। তাকওয়া কোনো লেবাসের মধ্যে তাকওয়া নাই, পোশাক পরিচ্ছদের তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে এটা ভিতরের বিষয়, অন্তরের বিষয়। আল্লাহ রাসূল 3 বার করে বলতেন গুরুত্বপূর্ণ কথা। আল কালামু ইজা তাকাররারা তাকাররারা, যখন কোনো কথা বারবার বলা হয় সেটা মানুষের মনের মধ্যে ভালো করে বসে যায়, হৃদয়ঙ্গম করতে সহজ হয়। সেজন্য আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ কথা হলে বারবার বলতেন, 3 বার বলতেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল 5 নম্বর শিক্ষা পদ্ধতি আত-তা'লিমু বিল ইসতিফহাম, আত-তা'লিমু বিল ইসতিফহাম। আল্লাহ রাসূল শ্রোতাদের পক্ষ থেকে অনেক সময় প্রশ্ন করতেন, অনেক বিষয় আল্লাহ রাসূল শ্রোতাদের পক্ষ থেকে, সাহাবীদের পক্ষ থেকে জিজ্ঞেস করতেন, এটা কি তোমরা জানো? আতাদরুন, সাহাবীদের থেকে জিজ্ঞেস করতেন আতাদরুন মাল গীবা, গীবত কাকে বলে তোমরা কি জানো? এভাবে জিজ্ঞেস করতেন সাহাবীদের থেকে। আতাদরুনা মাল মুফলিসুন, ওগো আমার সাহাবায়ে কেরামরা তোমরা কি জানো অসহায়কে, অসহায়কে, অসহায় মানুষকে তোমরা কি জানো?
এভাবে আল্লাহ রাসূল সাহাবীদের থেকে জিজ্ঞেস করতেন, শ্রোতাদের পক্ষ থেকে কথা জিজ্ঞেস করতেন। শ্রোতাদের পক্ষ থেকে জিজ্ঞেস করা, প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা দেওয়া, এটা আল্লাহ রাসূলের অন্যতম শিক্ষানীতি। সুবহানাল্লাহ। এখানে অসংখ্য হাদিস আছে, সময় যেহেতু সংক্ষেপ আমি সেদিকে যেতে পারছি না। এভাবে আল্লাহ রাসূল প্রশ্ন উত্তরের মাধ্যমে শ্রোতাদের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে প্রশ্ন করে আল্লাহ রাসূল তাদের মনোযোগ আকর্ষণ করে তাদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর, আমি শুধু হেডলাইন গুলি বলা যাচ্ছি, এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই। 6 নম্বর, মুরাআতুল ওয়াক্তি ওয়া আদমুল ইমলাল। মুরাআতুল ওয়াক্তি ওয়া আদমুল ইমলাল। 6 নম্বর শিক্ষানীতি, সময়ের প্রতি লক্ষ্য রাখা। আমাকে যে সময় দেয়া হয়েছে আমাকে নির্ধারিত সময়ে শেষ করতে হবে। সময়ের প্রতি লক্ষ্য রাখা, এটা আল্লাহ রাসূলের শিক্ষা। যেই সময় দেয়া হয়েছে এই সময়ে শেষ করতেই হবে, এটা আল্লাহ রাসূলের শিক্ষানীতি। মাইক ফেলে অনেকে ছাড়তে চায় না, মাইক ফেলে আর ছাড়তে চায় না। সময় কোথায়, মানুষের খিদা লেগেছে কিনা এইগুলির কোনো খবর নাই, ওয়াজ করতেই থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের শিক্ষা, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং মানুষকে বিরক্ত করা যাবে না, মানুষকে বিরক্ত করা যাবে না, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। হাদিস শরীফে আছে, কানা ইবনু মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ইউযাক্কিরুনা ফি কুল্লি খামিস। রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা তিনি সাহাবায়ে কেরামদেরকে প্রতি বিশুদ্ধবার ওয়াজ ও নসিহত করতেন। সুবহানাল্লাহ। কিবার? প্রতি বিশুদ্ধবার ওয়াজ করতেন। সপ্তাহে একদিন ওয়াজ করতেন বিশুদ্ধবার। তখন একজন সাহাবী বললেন, হুজুর আপনি মাত্র সপ্তাহে একদিন ওয়াজ করেন, আপনি আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজ করেন না। লাওয়াদিতু আন্নাকা যাক্কারতানা কুল্লা ইয়াওম। আমরা আশা করি আপনি আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজ করবেন, আমরা আপনার পক্ষ থেকে প্রত্যেকদিন ওয়াজ শুনতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আগ্রহ। তখন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাকালা আমা ইন্নাহু ইয়ামনাউনি মিন যালিকা আন্নী আকরাহু আন উমিল্লাকুম। ওগো সাহাবায়ে কেরাম, আমি আপনাদেরকে প্রত্যেকদিন ওয়াজ করি না, এই কারণে প্রত্যেকদিন ওয়াজ করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। প্রত্যেকদিন ওয়াজ করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, ওয়াজ শুনতে বিরক্ত হয়ে যাবেন। সেই জন্য বিরক্ত হয়ে যাওয়ার ভয়ে আমি প্রত্যেকদিন ওয়াজ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। সুবহানাল্লাহ। যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ওয়াজ করতেন না। ওয়া ইন্নী আতাখাওয়ালুকুম বিল মাউইজাতি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিহা মাখাফাতাস সাআমাতি আলাইনা। সাহাবায়ে কেরামরা বিরক্ত হয়ে যাবে, সেই ভয়ে আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রত্যেকদিন ওয়াজ করতেন না। রাসূল ওয়াজ করতে পারতেন, কিন্তু সাহাবায়ে কেরামরা বিরক্ত হয়ে যাবে, সেই ভয়ে আল্লাহ রাসূল প্রত্যেকদিন ওয়াজ করতেন না। সুতরাং শ্রোতাদেরকে বিরক্ত করা এবং সময়ের প্রতি লক্ষ্য না রাখা,
এগুলি রাসূলের শিক্ষা নয়। শ্রোতাদেরকে বিরক্ত করা যাবে না এবং সময়ের প্রতি লক্ষ্য রেখে ওয়াজ নসিহত এগুলি চালিয়ে নেওয়া, এগুলি আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি। সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর মুরাআতু আহওয়ালিল মুতাআল্লিমিন ওয়াস সামিঈন। শ্রোতাদের অবস্থা বুঝতে হবে, ছাত্রদের অবস্থা বুঝে ওয়াজ করতে হবে। ছাত্রদের অবস্থা, নুরানির ছাত্র, এদেরকে আপনি লম্বা লম্বা সায়েন্সের বিষয়, বড় বড় বিজ্ঞানের বিষয় এগুলি ওয়াজ করলে নুরানির ছাত্রদের জন্য উপযোগী হবে না। নুরানির ছাত্র, তাদেরকে বিজ্ঞানের কথা বলে লাভ কি? আকাশের কথা, ভূমণ্ডলের কথা, নবমণ্ডলের কথা, এই সমস্ত কথা আপনি নুরানির ছাত্রদেরকে বললে এইগুলি কোনো কাজে আসবে না। শ্রোতা যেমন, বক্তাকে শ্রোতাদের অবস্থা বুঝে বক্তাকে ওয়াজ নসিহত করতে হবে। শ্রোতাদের অবস্থা বুঝে, শ্রোতাদের বয়স বুঝে, শ্রোতাদের জ্ঞান বুঝে, শ্রোতাদের প্রয়োজন বুঝে বক্তাকে ওয়াজ নসিহত করার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যুগে যুগে সমস্ত নবী রাসূল এরা তাদের উম্মতদেরকে ওয়াজ করেছেন উম্মতদের অবস্থা অনুযায়ী। যেই উম্মত যেই রকম, যেই উম্মত যেই রকম, সেইভাবে যুগে যুগে পয়গম্বরেরা তাদেরকে ওয়াজ নসিহত করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, নাহানু মাআশিরাল আম্বিয়া, নাহানু মাআশিরাল আম্বিয়া নুখাতিবুন নাসা আলা কদরে উকুলিহিম, নুখাতিবুন নাসা আলা কদরে উকুলিহিম। শ্রোতাদের বিবেক, শ্রোতাদের জ্ঞান বুদ্ধি, শ্রোতাদের প্রয়োজন এগুলি বুঝে বক্তাদেরকে, শিক্ষকদেরকে শিক্ষা দিতে হবে, ওয়াজ নসিহত করতে হবে। আল্লাহ রাসূল সব জায়গায় একরকম কথা বলেন নাই। যেই সাহাবীর মধ্যে কৃপণতা আছে, আল্লাহ রাসূল সেই সাহাবীকে বললেন, ইসলামের শ্রেষ্ঠ কাজ মানুষকে খানা খাওয়ানো। যেই ব্যক্তি কৃপণ, রাসূল তাকে শিক্ষা দিয়েছেন ইসলামের শ্রেষ্ঠ কাজ মানুষকে খাবার দেয়া। যেই ব্যক্তি জিহাদ 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 চায়, মারামারি দেখলে আমরা নাই, এইরকম যারা স্লোগান দেয়, যারা জিহাদে যায় না, রাসূল তাদেরকে জিহাদের শিক্ষা দিয়েছেন। এরপরে যারা মানুষকে সালাম দেয় না, রাসূল তাদেরকে সালামের শিক্ষা দিয়েছেন। যারা মাতা পিতার অবাধ্য আচরণ করে তাদেরকে আল্লাহ রাসূল মাতা পিতার অনুগত হওয়ার শিক্ষা দিয়েছেন। যারা নামাজ পড়ে না, রাসূল তাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। এরপরে যারা রোজা রাখে না, রাসূল তাদেরকে রোজার শিক্ষা দিয়েছেন। যেই সাহাবীর যেই বিষয়ে ঘাটতি ছিল, ত্রুটি ছিল, আল্লাহ রাসূল আধ্যাত্মিক ডাক্তার, তবিবে রুহানি আধ্যাত্মিক ডাক্তার, আল্লাহ রাসূল কার অন্তরে কি সমস্যা ঘুরপাক খাচ্ছে আল্লাহ রাসূল বুঝতে পারতেন। আল্লাহ রাসূল আধ্যাত্মিক ডাক্তার হিসাবে যথাযথ রোগের, যথাযথ রোগীর আল্লাহ রাসূল চিকিৎসা করেছেন। সুতরাং শ্রোতার অবস্থা অনুযায়ী বক্তাকে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করতে হবে। এটাও আল্লাহ রাসূলের 7 নম্বর শিক্ষানীতি। এরপরে 8 নম্বর আল্লাহ রাসূলের শিক্ষানীতি। আল্লাহ রাসূল অনেক সময় জান্নাতের কথা বলে, সওয়াবের কথা বলে সাহাবায়ে কেরামদেরকে আগ্রহী করতেন, উৎসাহ দিতেন। উৎসাহ দিয়ে আত-তাশবীক ওয়াত তারগীব, উৎসাহ দিয়ে সাহাবায়ে কেরামদেরকে আগ্রহী করে আল্লাহ রাসূল ওয়াজ করতেন, জান্নাতের কথা বলতেন, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা বলতেন, বেহেশতের কথা বলতেন। ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে গেলে যে সুখকর পরিবেশ পরিস্থিতি থাকা যাবে,
সেই সমস্ত বিষয়ের কথা বলে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আগ্রহী করতেন, সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ উদ্দীপনা প্রদান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ওগো আমার হাবিব, আমি আপনাকে সমগ্র মানবতাকে সুসংবাদ দানকারী হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সুসংবাদ দিয়ে উৎসাহিত করে সাহাবায়ে কেরামদেরকে আগ্রহী করে আল্লাহ রাসূল মাঝে মধ্যে ওয়াজ নসিহত করতেন। সুবহানাল্লাহ। এরপর 9 নম্বর আত-তারহিবু ইনদাল হাজা। আত-তারহিবু ইনদাল হাজা। আল্লাহ রাসূল প্রয়োজনে সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করতেন, তাদেরকে সাবধান করতেন। সুবহানাল্লাহ। সব সময় সুসংবাদ দিতেন তা নয়, মাঝে মধ্যে জাহান্নামের কথা, মাঝে মধ্যে গুনাহের ভয়াবহ পরিণতির কথা বলে সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করতেন, সাহাবায়ে কেরামদেরকে সাবধান করতেন। সুবহানাল্লাহ। গুনাহের কাজ করলে, আল্লাহর কথা না মানলে, রাসূলের কথা না মানলে, কুরআন মতে না চললে, হাদিস মতে না চললে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের অশনি সংকেত দেখিয়ে আল্লাহ রাসূল মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সাবধান করতেন, সতর্ক করতেন। সুবহানাল্লাহ। এরপর 10 নম্বর আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি। আল্লাহ রাসূল মাঝে মধ্যে ইশারা ইঙ্গিতে শিক্ষা দিয়েছেন। ইশারা করে, হাতের মাধ্যমে ইশারা করে, অঙ্গভঙ্গি নড়াচড়া করে, অঙ্গভঙ্গি নড়াচড়া করে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি আস-সাববাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আল্লাহ রাসূল বলেছেন, আমি এবং যারা এতিমের অভিভাবকত্ব করবে, যারা এতিমের দেখাশোনা করবে, সেই সমস্ত ব্যক্তিরা জান্নাতের মধ্যে এভাবেই থাকবো, এভাবেই থাকবো। সুবহানাল্লাহ। এভাবে হাতের আঙ্গুলের মাধ্যমে তর্জনী এবং শাহাদত, মধ্যমা এবং শাহাদত আঙ্গুল, এই 2 আঙ্গুল দেখিয়ে আল্লাহ রাসূল মাঝে মধ্যে আঙ্গুল দেখিয়ে, অঙ্গভঙ্গি দেখিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, আমি এবং যারা এতিমের অভিভাবকত্ব করবে তারা জান্নাতে এভাবেই থাকবে। অর্থাৎ একেবারে আমরা কাছাকাছি থাকবো, আমরা কাছাকাছি থাকবো। এভাবে আঙ্গুল দেখিয়ে আল্লাহ রাসূল বোঝানোর চেষ্টা করেছেন। এরপর 11 নম্বর আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি, তাহাদিসুল কিসসাতি ফিত তালিম। তাহাদিসুল কিসসাতি ফিত তালিম। ওয়াজের মধ্যে মাঝে মধ্যে শিক্ষণীয় ঘটনা, শিক্ষণীয় কিসসা কাহিনী, এইগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মাধ্যমে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। শিক্ষণীয় ওয়াজ, শিক্ষণীয় ঘটনা, শিক্ষণীয় ঘটনা বর্ণনা করে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কোরআন এবং হাদিসের পাশাপাশি শিক্ষণীয় ঘটনা এগুলি বর্ণনা করার পরামর্শ আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বনি ইসরাঈলা ওয়ালা হারাজ। বনি ইসরাঈলের ঘটনা আল্লাহ রাসূল বিভিন্ন ঘটনা বর্ণনা করে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। বিভিন্ন ঘটনা, কল্প কাহিনী, শিক্ষণীয় ঘটনা বর্ণনা করে, ওয়াজের ময়দানে ঘটনা বর্ণনা করে
বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করা, এটা আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। এরপরে 12 নম্বর আল্লাহ রাসূলের শিক্ষা পদ্ধতি, আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে যে কোনো একটা কথা বোঝানোর জন্য আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। উপমা দিয়ে, এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল যে কোনো কথা বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে ঈমানদারেরা যে এলাকারই হোক না কেন, সমস্ত ঈমানদারেরা একটা শরীরের মতো, সমস্ত ঈমানদারেরা একটা শরীরের মতো। সেই ঈমানদার যে এলাকারই হোক না কেন, যে কোনো এলাকার ঈমানদার কষ্ট পেলে আরেক এলাকার ঈমানদারকে কষ্ট পেতে হবে, দুঃখে দুঃখী হতে হবে, সুখে সুখী হতে হবে। সমস্ত ঈমানদারেরা একটা শরীরের মতো। আল্লাহ রাসূল সমস্ত ঈমানদারদেরকে একটা শরীরের মতো বলে আল্লাহ রাসূল বোঝানোর চেষ্টা করেছেন। উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা। কোরআনে কারীমে অসংখ্য উদাহরণ, অসংখ্য এক্সাম্পল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেছেন কোরআনে। আল্লাহ রাসূল হাদিসে অসংখ্য এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বোঝানোর চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের আরো অনেক শিক্ষা পদ্ধতি আছে, 12টি পর্যন্ত আমি বলার চেষ্টা করেছি। এরপর আমার দ্বিতীয় অংশ, আমার যেহেতু সময় আর প্রায় 7 মিনিট, সময় বেশি নাই, সেই জন্য আমার দ্বিতীয় অংশ মানব গঠনের কৌশল, সেইটা একটু বলতে হবে। একটা প্রশ্ন লিখতে লিখতে সময় চলে গেলে এটা অসুবিধা, আমাকে আনসার আরেকটা করতে হবে। আমার দ্বিতীয় অংশ মানব গঠনের কৌশল, আল্লাহ রাসূল কিভাবে মানুষকে গঠন করেছেন একটু সংক্ষেপে। 1 নম্বর, আল্লাহ রাসূল মানুষ গঠন করার চেষ্টা করেছেন সর্বপ্রথম অন্তর পরিশুদ্ধির মাধ্যমে, তাজকিয়াতুন নফস, তাসফিয়াতুল কলব, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ রাসূল মানুষকে গঠন করার চেষ্টা করেছেন। মানবাত্মার পরিশুদ্ধির মাধ্যমে, যেই পরিশুদ্ধির মাধ্যমে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ যুগে যুগে সমস্ত নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর বান্দাদেরকে পরিশুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করার মাধ্যমেই আল্লাহ রাসূল মানুষকে গঠন করার চেষ্টা করেছেন। রাসূল মানুষের অন্তর থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ লালসা, মিথ্যাচার, এই সমস্ত অশালীন কার্যকলাপ, অসৎ চরিত্র আল্লাহ রাসূল বের করার চেষ্টা করেছেন এবং তাদের অন্তরে বিনয়, ধৈর্য, তাকওয়া, পরহেজগারি, আল্লাহভীতি, সেই সমস্ত বিষয়ের বীজ বপন করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর মানব গঠনের কৌশল, আল্লাহ রাসূল মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। যেহেতু কলব হচ্ছে এটা মালিকুল আ'দা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেডকোয়ার্টার। রাজা যখন শুদ্ধ হয়ে যাবে, প্রজা শুদ্ধ হতে বাধ্য। ড্রাইভার যখন নামাজি হবে, তখন আর গাড়ি থামার জন্য বলতে হয় না। ড্রাইভার নামাজি, আজান দিলে থেমে যায়। সেই জন্য ড্রাইভার নামাজি হলে আর টেনশন নাই। রাজা যখন ভালো হবে, প্রজা ভালো হতে বাধ্য। কলব যেহেতু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা, কলব যখন শুদ্ধ হয়ে যাবে, আপনার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, কান সবকিছু শুদ্ধ হয়ে যেতে বাধ্য। সেই জন্য আল্লাহ রাসূল 1 নম্বর মানুষের আত্মশুদ্ধির চেষ্টা করেছেন। 2 নম্বর বিনাউল আখলাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চরিত্র গঠন করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। কারণ যার চরিত্র নাই তার কোনো কিছুই নাই। যে চরিত্র হারিয়ে ফেলেছে সে সব কিছু হারিয়ে ফেলেছে, তার আর হারানোর
আর কিছু নাই, সর্বশান্ত হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে। যে ব্যক্তি চরিত্র হারিয়ে ফেলেছে, সেই জন্য আল্লাহ রসুল চরিত্র গঠনের চেষ্টা করেছেন। আল্লাহ রসুলের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রসুলের চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে এসেছেন ওয়া ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ওয়া ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন উন্নত মানের চরিত্র, মানুষের উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন এবং উত্তম চরিত্রবান মানুষ গড়ার আল্লাহ রসুল চেষ্টা করেছেন। 3 নম্বর, আল্লাহ রসুল মডেল মানুষ তৈরি করেছেন। আল্লাহ রসুল মডেল মানুষ তৈরি করেছেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যারা কখনো অন্যায় করেন নাই, হারাম খাবার নিজের পেটে ঢুকান নাই, একটু সন্দেহপূর্ণ খাবার নিজের পেটে ঢুকার কারণে হাত ঢুকিয়ে বমি করে ফেলেছিলেন। সন্দেহপূর্ণ খাবার নিজের পেটে ঢুকার কারণে হাত ঢুকিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত খাবার বমি করে ফেলেছিলেন। হাদিসে আছে ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, হাত ঢুকিয়ে বমি করে ফেলেছেন। আল্লাহ রাসূল মডেল মানুষ তৈরি করতে সক্ষম হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন নেতৃত্বের ক্ষেত্রে মডেল, ত্যাগের ক্ষেত্রে মডেল ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের জন্য সব কিছু দান করে দিয়েছেন। ঘরের মধ্যে রেখেছেন আল্লাহ এবং রসুলকে, আল্লাহ এবং রসুলকে ঘরে রেখেছেন, সব কিছু ইসলামের জন্য ত্যাগ করে দিয়েছেন। মডেল মানুষ। এরপর 2 নম্বর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন ন্যায় বিচারের মডেল। ন্যায় বিচারের মডেল বানিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। এরপর 3 নম্বর মডেল মানুষ উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন দানশীলতার আদর্শ, দানবীর ছিলেন, দানশীল ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন জ্ঞানের সাগর, জ্ঞানের সমুদ্র এবং সাহসিকতার মডেল, সাহসিকতার আদর্শ। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে কাছে রেখে পাশে রেখে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে কাছে রেখে পাশে রেখে আসহাবে সুফফা, যারা মদিনা শরীফ গেছেন, আসহাবে সুফফার উঁচু একটা জায়গা আছে, সাহাবায়ে কেরামরা সেখানে খেয়ে না খেয়ে সেখানে বসে থাকতেন, আল্লাহ রসুলের সান্নিধ্যে থাকতেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে পাশে রেখে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা রসুলের সুহবত পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন। ইন্নাহুম রিজালুন রব্বাহুম রাসূলুল্লাহ, তারা এমন ব্যক্তিত্ব ছিলেন যাদেরকে স্বয়ং আল্লাহ রসুল টেক কেয়ার করেছেন, দেখাশোনা করেছেন, শিক্ষা দিয়েছেন। সেই জন্য সাহাবায়ে কেরামরা মডেল মানুষ হয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল সর্বশেষ, আল্লাহ রসুল লক্ষ্যভিত্তিক টার্গেট করে শিক্ষা দিয়েছেন। এমনি জগা খিচুড়ি কোনো শিক্ষা আল্লাহ রসুল দেন নাই। আল্লাহ রসুলের প্রত্যেকটা শিক্ষার মধ্যে টার্গেট ছিল, লক্ষ্য ছিল। আল্লাহ রসুল লক্ষ্যভিত্তিক শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। আত্মশুদ্ধির মাধ্যমে, উন্নত চরিত্রের মাধ্যমে তাদের ব্যক্তি গঠন, সমাজ গঠন, সর্বোপরি রাষ্ট্র গঠন করার জন্য সেই রকম যোগ্য মানুষ, শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুল ধীরে ধীরে শিক্ষা দিয়ে গঠন করার চেষ্টা করেছেন। আল্লাহ রসুল 13 বছর মক্কা জীবনে
আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, এবং মদিনা শরীফ গিয়ে 10 বছর আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে একটা মডেল রাষ্ট্র আল্লাহ রসুল উপহার দিতে সক্ষম হয়েছেন, যে মডেল কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে। সুতরাং আল্লাহ রসুল ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রসুলের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।